পর এক বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। প্রশ্ন উঠছে, দেশের বিভিন্ন ক্যাম্পাসে কি নতুন করে ছড়িয়ে পড়ছে শিবির ছাত্রদল দ্বন্দ্ব? আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের শিবির প্যানেল থেকে বিজয়ী জকসু প্রতিনিধিরা। এ ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ও আইন বিষয়ক সম্পাদক ফারুক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে জবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ঠিক আগের রাতেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ঘটে আরেকটি সংঘর্ষ। সেখানে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাসহ বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের শিকার নামক একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে অবশ্য বেরোবি ক্যাম্পাস দখলে নেয় শিবির। তখন ছাত্রদলের বিরুদ্ধে তাদের নানা স্লোগান দিতে দেখা যায়। 2 দিনে 2 বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ। এই ঘটনাগুলো স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তৈরি করছে। তাহলে কি দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পুরনো বিভাজন আবারও নতুন করে সামনে আসছে? ধারাবাহিকভাবে এমন উত্তেজনা তৈরি হলে তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা ও গবেষণার পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। এখন সবার নজর প্রশাসনের তদন্ত, সংশ্লিষ্ট সংগঠনগুলোর অবস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যাম্পাসে স্থিতিশীলতা ও সহাবস্থান কিভাবে নিশ্চিত করা হয় সেদিকেই।